কয়েকটা রাশির জীবনে আপনার তাদের জীবনের মোড় ঘুরতে চলছে এই জুন মাসে। কারণ এই জুন মাসেই গ্রহদের একটা অদ্ভুত সংযোগ তৈরি হতে চলছে এবং এই জুন মাসেই তাদের একাধিক মহারাজ্য কিন্তু তাদের ভাগ্যে কিন্তু পতিত হবে, যার কারণে 12টা রাশির উপরেই তার কিন্তু পতিত হবে। কিন্তু আপনার মকর রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হতে চলছে। কারণ এই জুন মাসে মকর রাশি একের পর এক তাদের শিক্ষা, দীক্ষা, ব্যবসা, বাণিজ্য, অর্থনৈতিক এবং পারিবারিক জীবন এবং স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক ঘুরতে যাওয়া, এগুলো সব কিছুই মকর রাশির জাতকদের একটা অসাধারণ পারফরমেন্স কিন্তু তারা দেখাতে পারবে। কারণ এই জুন মাসেই কয়েকটা মহা রাজযোগের কারণে তাদের কেরিয়ারে বড় ধরনের সাফল্যতা তার আসবে, অর্থের জোয়ার তার বয়ে যাবে। মকর রাশি এই জুন মাসেই এবং মে মাস থেকেই তারা যে একের পর এক ফাটাফাটি ফল প্রদান করেছে এবং তাদের যে একের পর এক ধামাকা অফার তারা যে পাচ্ছে, যেমন ল্যান্ডের জায়গায়, অর্থনৈতিক জায়গায়, কম্পিউটারের ব্যবসায়, আদান প্রদান ব্যবসায়, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায়, তেলের ব্যবসায়, কেমিক্যালের ব্যবসায়, টিচার, বিশেষ করে আপনার লয়ের সাইডে তারা একের পর এক কেসে মারাত্মকভাবে জয়লাভ করার পর আপনার করে যাচ্ছে এবং তাদের মানসিকতা দৃঢ়তা করার কারণে ডাক্তারদের যে যশ খ্যাতি এবং রোগী দেখে তারা কমাতে পারবে না এবং তার যশ খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়বে। এই যে আপনার এই জুন মাসেই তা কিন্তু সৃষ্টি হয়েছে, তার ইঙ্গিত কিন্তু আপনার মে মাসেই কিন্তু দিয়েছে 2024 সালে। কারণ দেখা যায় তার এই জুন মাস পড়ার সঙ্গে সঙ্গে মে মাসের শেষের দিকে তার এনার্জিটা বেড়ে যাবে, কাজের প্রতি আসক্তি বেড়ে যাবে, পড়ার প্রতি তার আসক্তি বেড়ে যাবে, প্রেমের প্রতি আসক্তি তার বেড়ে যাবে, কাজের প্রতি আসক্তি তার বেড়ে যাবে এবং এই জুন মাসেই, এই মধ্যম মাসেই তার আপনার একের পর এক কর্মস্থলে তার শত্রুকে চিহ্নিত করে পদদলিত করে সে কিন্তু একটা জায়গায় অবস্থান করতে পারবে। কারণ এই 2024 সালটাই হচ্ছে শনির জন্য 8 সংখ্যা এবং জুন মাসে তার বড় ঠাকুরের যে একটা পরিপূর্ণ আশীর্বাদ এবং 8 সংখ্যা তার উপরে আপনার গুরুত্বপূর্ণ সীমাহীনভাবে কার্যক্রম করার কারণে তার জীবনে একের পর এক মোড় কিন্তু ঘুরে আপনার যে গত মাস থেকেই যে তার ইঙ্গিত সে পাচ্ছে, তার ধারা, তার ধরন, তার কেরিয়ার, তার কথা বলা এবং তার যে মাধুর্যতা সে কিন্তু আপনার একের পর এক জয় কিন্তু করতে পারছে। তার দিকে যে বিপদের অগ্নিলাভা তার দিকে ধাবিয়ে আসছে সে তা ধূলিসাৎ করতে পেরেছে এবং তার শত্রুরা যেভাবে তাকে আক্রমণাত্মক করছে সেটাকে সে সম্মুখে লড়াই করে তাকে পদদলিত করতে পেরেছে এবং এক সময় তার অনুকূলে ছিল না, তার কর্ম দিয়ে সেই সময়টা তার অনুকূলে সে আনতে বাধ্য করেছে। পড়াশোনায় এক সময় তার যে অনীহা ভাবটা ছিল এবং সে যে কোনো সাবজেক্ট যেন তার মাথায় ঢুকছে না, এবার তার প্রচেষ্টার কারণে এবং তার একের পর এক প্রচেষ্টার কারণে বিগত দিনের ভুলগুলোকে শুধরে সে একটা জায়গায় কিন্তু অবস্থান করছে। কারণ মকর রাশির অধিপতি বড় ঠাকুর হওয়ার কারণে তাকে অনেক আপদ বিপদ থেকে রক্ষাই করে না, তাকে শুধু একটা জায়গায় অবস্থানও করে। কারণ তার
দশম ঘরে দশম রাশিতে মানে বড় ঠাকুরের পরিপূর্ণ সারা জীবন তাকে পিতার মতো শাসিত করে তাকে কয়েকটা নক্ষত্র এবং সে প্রধানত 3টা নক্ষত্রের উপর তা কিন্তু নির্ধারণ করে এবং দেখা যায় তার 23 নং ধনিষ্ঠা নক্ষত্র দেবারিগণ সে যেমন একটা তার চাওয়া তার পাওয়া তার অধিকার সে যেভাবে বুঝে নিতে সক্ষম হবে সেই ক্ষেত্রে কিন্তু 22 নং শ্রাবণা নক্ষত্র দেবগণ তারা কিন্তু ভাবতে ভাবতে ত্যাগের হারটা বেশি হওয়ার কারণে তাদের কিন্তু ছাড় দিতে হবে এবং শুরুটা তাদের কিন্তু বিলম্বিত হতে পারে এবং কন্যা রাশি যদি আপনার কন্যা লগ্ন যদি হয় তাহলে তার কিন্তু আর্থিক উন্নতিটা চোখে পড়ার মতো হবে এবং ব্যবসায় তার যে নিজভাবে একটা সফলতা অর্জনের দিকে ধাবিত সে কিন্তু দেখাতে পারবে এবং মকর লগ্ন জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে অনেক জায়গায় একটু চিন্তা ভাবনার হারটা কিন্তু তাদের বেড়ে যাবে। অতএব মকর লগ্ন জাতক ও জাতিকাগণ বিনিয়োগের ক্ষেত্রে তাদের কিন্তু একটু সজাগ থাকতে হবে এবং আপনার বিশেষ করে মীন লগ্ন আপনার যারা আছেন মকর রাশি তাদেরও কিন্তু সতর্কতার সহিত অবলম্বন করতে হবে এবং আপনার এই বড় ঠাকুরের যে একটা পরিপূর্ণ আশীর্বাদ তা কিন্তু মকর রাশিতে পদে পদে দেখা যায়। আপনাকে অনেক দুর্ঘটনার হাত থেকে যেমন আপনাকে রক্ষা করবে তেমনি আপনাকে পিতা মাতার ভালোবাসা পেতে যেমন আপনাকে সাহায্য করবে। আপনার সন্তানের বিয়ে শাদী ভালো জায়গায় হচ্ছে না তা ভালো জায়গায় করার জন্য অর্থকরী খরচ না করার জন্য এখানে কিন্তু বড় ঠাকুর আপনাকে নানাভাবে আপনি কর্মদাতা ভালোবাসার দাতা প্রেমের দাতা হয়ে আপনাকে কিন্তু রক্ষণাবেক্ষণ করবে এবং আপনার উন্নতি এবং আপনার ব্যাংকের সঞ্চয়ের জন্য বড় ঠাকুর আপনাকে কিন্তু দারুণভাবে সহযোগিতা এবং উন্নতির পথে সমস্ত বাধাকে পদদলিত করে সে কিন্তু আপনাকে রক্ষণাবেক্ষণ করবে এবং আপনার পরবর্তী পজিটিভ কাজকর্ম পরিবর্তন কর্মের দিকে সে কিন্তু আপনাকে ধাবিত করবে। কারণ এ বছরেই অর্থাৎ জুন মাসে আপনার শুক্র বক্রি কিন্তু হচ্ছে না এবং বক্রি শুক্র না হওয়ার কারণে অনেক বড় বড় যে সমস্ত কাজকর্ম প্রজেক্ট বা আপনার প্রোফাইলগুলো আটকে থাকার কথা ছিল সেইগুলো কিন্তু আপনার আটকে থাকবে না। শুধু তাই নয়, শুক্র বক্রি আর না হওয়ার কারণে আপনার যে মিত্র শত্রুরা ছিল তারা কিন্তু আর বারবারন্ত না করার কারণে পদদলিত হওয়ার কারণে চিহ্নিত হওয়ার কারণে আপনি বড় ধরনের জয় লাভ শুধু লাভ নয় আপনি একটা দিগ্জয়ের দিকে ধাবিত হচ্ছেন এবং উচ্চশিক্ষায় আপনাকে কিন্তু যে বাহিরে আপনি দারুণভাবে একটি ভালো কর্ম প্রাপ্তি লাভ করে ভালো জায়গায় আপনি যে অবস্থান করছেন তাও কিন্তু আপনার সময় ও সাপেক্ষের ব্যাপার। তাছাড়া আপনার কিন্তু এই 10ই মে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু আপনার মকর রাশি জাতকদের ধন দৌলত মা লক্ষ্মীর একটা পরিপূর্ণ আশীর্বাদ তার উপরে কিন্তু প্রদান করেছে, যার কারণে এই জুন মাসে আপনার ব্যাংক ভরে যাবে, লকার ভরে যাবে, আপনার জমিতে প্রচুর প্রফিট আপনি পাবেন, আপনি অ্যাপার্টমেন্ট বিজনেসে প্রচুর আপনি প্রফিট পাবেন, স্বর্ণ ব্যবসায় আপনি দারুণ লাভবান হবেন এবং আপনি একটা গোপন তথ্য আপনার ফাঁস হয়ে যাওয়ার হাত থেকে আপনি কিন্তু বেঁচেও আপনি যাবেন। শুধু তাই নয়, আপনি কর ফাঁকি দেওয়ার মামলাও আপনি কিন্তু পরিত্রাণ আপনি পাবেন। তাছাড়াও আপনার মাথার উপরে একটা বড় ধরনের যে বদনাম বা একটা দুশ্চিন্তা আপনার মাথা ঘুর করছিল সেটাও আপনি পরিত্রাণ হবে, কারণ এই জুন মাসে আপনার কিন্তু শুক্র বক্রি হচ্ছে না, যার কারণে আপনার ধনলক্ষ্মীর একটা পরিপূর্ণ আশীর্বাদ এবং অক্ষয় তৃতীয়ার দিনই সেটা প্রভাবিত হওয়ার কারণে এবং বড় ঠাকুরের একটা পরিপূর্ণ চোখ ধাঁধানো আশীর্বাদের কারণে
আপনার জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হতে চলছে। মকর রাশি জাতকদের বাড়িঘর বিক্রি করা, রংপাতি করা এবং বড় ঠাকুরের দয়ায় আপনি আর্থিকভাবে একটা বেশ মজবুত অবস্থানে আপনি থাকতে পারবেন এবং আপনার সম্পত্তি ক্রয় আপনি করতে পারবেন। আপনার জীবনসঙ্গিনী অত্যন্ত তুক্ষর বুদ্ধিদীপ্ত হওয়ার কারণে আপনার একটা নতুন বাড়িঘর ক্রয় আপনার জন্য সহজ এবং সাধ্য হবে এবং আর্থিক যা সমস্যা ছিল তা কিন্তু আপনি সমাধান করতে সাহায্য করবে এবং সম্পত্তি লাভ, আপনার ব্যবসা লাভ, অর্থ লাভ, বিনিয়োগে লাভ, শেয়ার ব্যবসায় লাভ, অংশীদারি ব্যবসায়ও কিন্তু আপনার লাভ। এই আর্থিক একটা জোয়ার কিন্তু আপনাকে আপনার বসে দেবে এবং প্রেমে যে জটিলতা ছিল তা আপনাকে ভুলিয়ে কাছাকাছি আপনার কিন্তু আপনার এনে দেবে এবং দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো ছিল তা সমাধান করে একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গনও কিন্তু করবেন এবং আপনার পরিবারের মাঝে মাঝে যে গোপন টানা হেঁচড়া কিংবা চক্রান্ত ছিল সেটাও কিন্তু ধূলিসাৎ আপনি করতে পারবেন। তবে শরীরপাতি নিয়ে ঠান্ডা কাশ, গলায় আপনার ভাইরাস, এগুলো আপনাকে কিন্তু কষ্ট ভোগ কিন্তু করাবে এবং কিন্তু আপনার মনে রাখতে হবে কুম্ভ জুটি বাঁধছে কিন্তু সূর্য এবং শনি, এই শত্রু গ্রহের জুটি লাভের কারণেও মকর রাশির জীবনে একটা সুন্দর অধ্যায় কিন্তু ধাবিত হচ্ছে। কারণ লোহার উপরে মরিচা আপনার উঠে যাওয়ার মতোই আপনার কিন্তু সময়টা অতিধাবিত করবে। কারণ এই জুন মাসেই আপনি 14ই জুন আপনার কিন্তু সূর্য মিথুন রাশিতে কিন্তু প্রবেশ আপনার করবে এবং এই 14ই জুন প্রবেশ করার কারণে এই সময় মিথুন রাশিতে আপনার বুধের গোচর হওয়ার গোচর তৈরি হবে, অর্থাৎ সূর্যের সঙ্গে আপনার বুধ যখন প্রবেশ করবে এবং গোচরের কারণে রবির সঙ্গে মিথুন রাশিতে বুধ যদি অবস্থান করে এবং মনে রাখবেন মিথুন রাশি কন্যা রাশিতে রবি এবং বুধ যদি একত্রে হয় সে জাতক পড়াশোনায় অত্যন্ত চমৎকার ফল প্রদান করবে, সরকারি চাকরি তার সে পাবে, এলাকার প্রধান সে হবে। তুলা রাশিতে যদি রবি বুধ একত্রিত হয় রাজতুল্য ক্ষমতার হবে এবং বুধাদিত্য যোগের কারণে আপনি উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হবেন, আপনি ভালো ফলাফল করবেন, পরীক্ষায় আপনি অতি চমৎকার ফলাফল করবেন, প্রতিযোগিতামূলক কাজে আপনি অত্যন্ত চমৎকার ফল প্রদান করবেন। মিথুন রাশিতে রবি এবং বুধ আপনার যখন এক হবে, শুধু তাই নয় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এলাকার প্রধান, উচ্চ ক্ষমতা, রাজতুল্য ক্ষমতা এবং বিভিন্ন জায়গা থেকে আপনাকে অর্থনৈতিকভাবে একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়েই আপনার এই মিথুন রাশি মকর রাশি অবস্থান করবে। কারণ মিথুন রাশিতেই আপনার যখন করবে তার প্রভাবটা মকর রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে। তার মানে এই যে জুন মাসে শুধু মকর রাশিই নয়, মকর রাশির সঙ্গে মিথুন রাশিও সুখ ভোগ করবে এবং জুন মাসে মিথুন রাশিতে কিন্তু আপনার সূর্য বুধ সূর্যের ত্রিকোণ কারণে আপনার যে মহারাজ্যকে তৈরি হয়েছে তার ভোগটাও কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু সেটা ভোগ করবে। অতএব মকর রাশির জাতক ও জাতিকাগণের আর্থিক যে একটা পরিবর্তন এই জুন মাসে হতে চলছে, কারণ তার কয়েকটা মহারাজ্য তৈরি হয়েছে। সে রাজ্য একাধিক রাজ্যের কারণে, যেমন মালব্য রাজ্য, শশ মহারাজ্য, লক্ষ্মীনারায়ণ মহারাজ্য এবং রুচক মহারাজ্য, ত্রিকোণ মহারাজ্য, বুধাদিত্য রাজ্য, এই 5টি মহারাজ্যের কারণে মহারাজ্যের কারণে মকর রাশি সহ আরও কয়েকটা রাশির জীবনে একটা নতুন অধ্যায় ধাবিত হচ্ছে। তাদের শিক্ষায় সফলতা,
অর্থে সফলতা বা ব্যবসা বাণিজ্যে সফলতা, স্বর্ণের ব্যবসা, মুদির ব্যবসা, ওষুধের ব্যবসা, কেমিক্যালের ব্যবসা, লয়ার, ডাক্তার, প্রফেসর, কোচিং সেন্টার, এই যে জাতীয়গুলো আছে তারা কিন্তু একটা রমরম অবস্থানে বিভিন্ন দিকে তা কিন্তু ধাবিত হবে। কারণ জুন মাসেই মিথুন রাশিতে শুক্র, বুধ, সূর্যের ত্রিগ্রহী কোণের সৃষ্টির কারণে আপনার এই সময় বুধ এবং শুক্রের মিলে লক্ষ্মী নারায়ণ যোগের কিন্তু তৈরি করেছে। বুধ এবং শুক্রে আপনার প্রবেশ করার কারণে লক্ষ্মী নারায়ণ যোগ করছে, তার প্রভাবও মকর রাশি জাতক ও জাতিকাগণে আপনার পড়বে। এবং এই জুন মাসেই শুক্র বুধের সূর্যের ত্রিকোণ মহারাজযোগের আপনার তৈরি করেছে। এবং তাছাড়াও গুরু এবং আদিত্য যোগে, গুরু এবং আদিত্য অর্থাৎ গুরু, বৃহস্পতি এবং রবি যে আপনার মহাযোগে আপনার কিন্তু এই গুরু এবং গুরু আদিত্য মহারাজ যোগে কিন্তু সৃষ্টি করেছে এই মিথুন রাশিতে, যার কারণে লক্ষ্মী আপনার গজ লক্ষ্মী যোগ নির্মিত হয়েছে। এই গজলক্ষ্মী নারায়ণ যোগে মকর রাশির জাতকদের ব্যাঙ উপচে পড়বে, টাকার উপরে টাকা তার কিন্তু সঞ্চয় হবে। আপনার রাগ, ক্ষোভ, জেদ আপনাকে সংযত করতে হবে। ঠান্ডা মাথায় আপনি ব্যবসা বাণিজ্য আপনি যে ব্যবসা করেন, মৎস্য ব্যবসা করেন, তেলের ব্যবসা করেন, কেমিক্যালের ব্যবসা করেন, লয়ার হন, ডাক্তার হন, এবং আপনি এক্সপোর্ট ইম্পোর্টার হন, গাড়ির ব্যবসা করেন, যোগাযোগের ব্যবসা করেন, প্লেনের ব্যবসা করেন, যে ব্যবসায় আপনি করুন না কেন আপনাকে ব্যবসার জায়গাটায় সংযত থাকতে হবে, মিষ্টিভাষী থাকতে হবে, নরমভাষী থাকতে হবে, এবং আপনাকে ক্লায়েন্টের সঙ্গে খুব সুহৃদয় সম্পর্ক আপনাকে খুব বুকে টেনে নিয়ে আপনাকে কথা বলতে হবে। তাহলে আপনার মামলা, মোকদ্দমা, কেস, খামারি, রোগী একটা চমৎকার অধ্যায়ের দিকে এই মকর রাশির জাতক ও জাতিকাগণ আপনার ধাবিত হবে। এবং এই জুন মাসেই আপনি নামি দামি গাড়ি ক্রয়, ব্যাংকে প্রচুর পরিমাণে অর্থ, নতুন ল্যান্ড প্রপার্টি, ফ্ল্যাট, ছেলেকে উচ্চ বিদেশে করা এবং আপনি কঠিন ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়া, এটা আপনার হবে। শুধু তাই নয়, আপনার মেয়েকে বিয়ে শাদী খুব মনের মতো পাত্রের কাছে আপনি বিয়ে শাদী যে দিতে পারবেন তাতে কোনো প্রকার সন্দেহ নাই। কারণ বিয়ের পিঁড়িতে কিন্তু এই অচিরেই বসে যাবে, কারণ আর আলাপ আলোচনা আপনার হয়ে গেছে। কারণ চোখে পড়ার মতো পাত্র পাত্রী আপনি কালেকশন করতে পেরেছেন বা আপনার মেয়েকে দিতে পেরেছেন, যার কারণে আপনার পাঁচটা মহারাজ্য এই মকর রাশির তার প্রভাবটার কারণে জাতক ও জাতিকাগণের আমূল একটা পরিবর্তন সাধিত কিন্তু হচ্ছে। কারণ তার সম্পত্তি লাভ, বিষয় সম্পত্তি লাভ, ধন লাভ এবং আয় বাণিজ্য লাভ সব কিছুই তার সাফল্যতার দিকেই ধাবিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।